আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক মিষ্টি পুডিং রেসিপি। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে অসম্ভব মজার। এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই জেলিটা কিন্তু মুখে দিলে মিলিয়ে যাবে এরকম একটা জেলি, আর মুখের স্বাদটা কিন্তু আপনি এই জেলিটা একবার খেয়ে দেখবেন, কিন্তু মুখের স্বাদটা কখনো ভুলবেন না। এই জেলির স্বাদটা মুখে লেগে থাকবে। নিয়ে নিলাম দুইটা আমগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম কিউব কিউব করে। একটা বাটিতে মেপে নিলাম, মিক্সিং জারে দিয়ে দিলাম, 1 কাপ পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে একটা চালনির সাহায্যে এটাকে ছেলে নিব। আবার একটু পানি দিয়ে দিলাম। এটা আমি 2 বার করে জুসটা করে নিয়েছি। এটাতে আমি যে আমের আবরণটা রাখবো না, তার জন্য পিওর জুসটা নিয়ে নিলাম। এখন কিন্তু জুসগুলো মেপে নেওয়ার পালা। আমি আজকে কোনো মেজারমেন্ট কাপ ব্যবহার করি নাই, নর্মাল কাপ দিয়ে কিন্তু আনিয়ে দেখাচ্ছি, তার কারণ সবার ঘরে কিন্তু অ্যাভেলেবেল মেজারমেন্ট কাপ থাকে না। 3.5 কাপ কিন্তু জুস হয়েছে, এটা কিন্তু 4 কাপ। আর এই বাটিতে কিন্তু আমি আম নিয়ে নিলাম, সেই বাটিতে অল্প কম কিন্তু 1 বাটি চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আগার আগার 1 চামচের, এটা 4 চামচের 1 চামচ, এর সাথে 3.5 চামচ দিয়ে দিব আগার আগার। আগার আগারের পরিমাণটা যদি ঠিক হয় তাহলে কিন্তু জেলিটা খুবই সুন্দর হবে। জেলিটা সেট হতে বেশি সময় লাগবে না, আর কোনো নর্মাল ফ্রিজও রাখতে হবে না। ফ্রিজ ছাড়াই কিন্তু জেলিটা বসে যাবে খুব সুন্দরভাবে। আজকে কিন্তু ফ্রিজে না রেখে কিন্তু আপনাদের সাথে জেলিটা শেয়ার করব। দেখবেন পারফেক্ট কিন্তু জেলিটা কিভাবে বসে গেছে, সেই ভিডিওটাই আপনারা দেখবেন। ভিডিওটা না টেনে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এই জুসটাকে আমি 5 মিনিটের মতো জাল করে নিব। এর সাথে কয়েক ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম, গ্রিন কালার, মানে আমের কালারটার মতো আসার জন্য। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও কোনো অসুবিধা নেই। এটা কিন্তু স্বাদের কিন্তু হেরফের হবে না, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আরও কিছু সময় জাল করে এই জুসটাকে আমি নামিয়ে নিব। জুসটা কিন্তু দেখুন একটু গাঢ় গাঢ় ভাব দেখা যাচ্ছে, এখনই কিন্তু সেটিং হয়ে যাবে, কিন্তু আর বেশি জাল করা লাগবে না। আমার জুসটা রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমি এটাকে 2টা প্লেটে দিয়ে দিব বা থালিতে দিয়ে দিব। জেলিটা বসানোর জন্য আর কিছুর প্রয়োজন হবে না, এটা কিন্তু এমনিতে রেখে দিয়েছি প্যানের নিচে, জেলিটা সেট হয়ে যাবে। এখন কিন্তু আমি এখানে 2 কেজি দুধকে জাল করে 1 কেজি করে নিয়েছি। 1 কেজি থেকে একটু কম হয়েছে, 4 কাপ হয়েছে। এখন এর সাথে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের স্বাদ বুঝে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম 1 চিমটি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তার সাথে দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার 3 চামচ এবং আগার আগার 1.5 চামচ দিয়ে এটাকে ঠান্ডা দুধ দিয়ে গুলিয়ে একটা সাইডে রেখে দিব। এর ফাঁকে কিন্তু আমি জেলিগুলো কেটে নিচ্ছি, একটু ডিজাইন করে কেটে নিচ্ছি। জেলিগুলো কাটা হয়ে গেছে। এখন যে
জেলিগুলো বাড়তি ছিল ওইগুলাকে ছোটো করে কেটে নিলাম। দুধের মিশ্রণটা চুলায় বসিয়ে দিলাম এবং আগার আগারের মিশ্রণটাও কিন্তু দুধের সাথে মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিব। এটাতে আমি গুঁড়া দুধ মিশাই না, তার কারণ হচ্ছে এই পুডিংটা এমনিতে মজা হবে, তার কারণ দুধগুলো অনেক জাল করে ঘন করে নিয়েছি। এখন কিন্তু আমি কোনো মোল্ড ছাড়াই কিন্তু আজকের এই পুডিংটা বসাবো, যে একটা নর্মালি বাটির মধ্যে। দুধের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, বেশি একটা ঘনও না, একবারে পাতলাও না। এখন একে একে কিন্তু আমি আস্তে আস্তে একটা চামচ দিয়ে এটাকে দিয়ে দিচ্ছি বাটিতে বা মোল্ডে। আপনাদের হাতের কাছে যেরকম মোল্ড থাকবে সেরকমই দিয়ে দিবেন। আর যে ডিজাইন করা জেলিটা কেটে রেখেছি সেটা চারদিকে দিয়ে দিব, দেখতে সুন্দর দেখা যাবে। এখন বাটি ভর্তি করে কিন্তু দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি আমের জেলিগুলো। এটাকে দিয়ে কিন্তু আমি 2 থেকে 3 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দেব। উপরেও কিছু ডিজাইন করা দিয়ে দিলাম পুডিং। 3 ঘন্টা পরে এসে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে এই পুডিংটা খেতে। দেখতে কেমন হয়েছে সেটাই বললাম, খাওয়ার কথা তো আপনারা বানিয়ে খাবেন এবং কমেন্ট করবেন। তবে ভিডিওটা ভালো লাগলে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন। আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন।